বন্ধুরা কখনো ফুটন্ত গরম জলে এভাবে লুচি দিয়ে দেখেছেন যে কী ধরনের রেসিপি তৈরি হয়? বন্ধুরা কথা দিচ্ছি যে একটা হেলদি রেসিপি তৈরি হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুরা প্রথমেই আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা, আপনারা আটাও দিয়েও করতে পারেন, আমি আজকে ময়দা দিয়েই করছি। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বন্ধুরা বেকিং পাউডারটা 1 চামচের অর্ধেক থেকেও কম দিয়েছি। আর বেকিং সোডা দেব একদমই 1 চিমটি, বেশি দিতে হবে না। এই বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন তেল, দিয়ে আমি ময়দায় ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। এভাবে একটু ঘষে ঘষে ময়ম দিয়ে নেব। বন্ধুরা আজকের রেসিপিতে তেলের খুব কম ব্যবহার হবে। আজকে আমি ফুটন্ত জলেই রেসিপিটি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি ময়ম দিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। একবারে বেশি জল দিলে নরম হয়ে যাবে। বন্ধুরা আজকের এই ডোটা তৈরি করতে হবে লুচির যেমন ময়দা মাখতে হয় সেইভাবেই তৈরি করব। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটি একদমই অন্যরকম। বন্ধুরা আগে হয়তো কখনোই আপনারা বানাননি, এইভাবে বানালে দেখবেন খেতেও খুবই সুস্বাদু হবে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা ময়দা মাখার পর রেস্টে রেখে দিলে ময়দাটা একটু সফট হয়ে যায়। এবার দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। ময়দাটা একদমই সেট হয়ে গেছে। এবার আমি আবারও হাত দিয়ে একটু এইভাবে ডলে নেব। এইভাবে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। তার জন্য এইভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে এবার লেচিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা লুচি যত বড় হয় ততটা লেচি আমি কেটে নেব। আমি এখানে খুব বড় বড় করব না, একটু ছোট ছোট করেই তৈরি করছি। বন্ধুরা দেখুন আমি এইভাবে লুচির লেচিগুলো কেটে নিচ্ছি। সবকটা এখানে কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি। এভাবে গোল করে নেব, সবকটাই আমি এইভাবে গোল করে নেব। বন্ধুরা একটা হয়ে গেল। এবার সবকটাই দেখুন আমি রেডি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। তার জন্য কিচেন টপের উপরেই আমি বেলে নিচ্ছি। এখানে তেল বা ময়দা কিছুই ব্যবহার করব না, এভাবেই আমি বেলে নিচ্ছি। বন্ধুরা লুচি যেমন পাতলা হয় সেরকম পাতলাভাবে বেলতে হবে না, একটু মোটা মোটাই তৈরি করতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। বেশি পাতলা করার দরকার নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছু দিইনি বলে একটু লেগে লেগে যাচ্ছে। এবার খুবই সুন্দর করে আমি এটা বেলে নিচ্ছি। দেখুন একটা লুচির আকারে এটা বেলা হয়ে গেল। এবার আমি এটা প্লেটের উপর রেখে দিচ্ছি। বন্ধুরা এটা দেখানোর কিছুই নেই, লুচি সবাই বেলতে পারে। বন্ধুরা দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি দেখানোর জন্যে। এবার সবকটাই আমি সেমভাবে বেলে নেব। বন্ধুরা দেখুন সবকটাই আমি এইভাবে বেলে নিয়েছি। আমি একটা তুলে দেখাচ্ছি যে কতটা মোটা করেছি। দেখুন বন্ধুরা এরকম মোটা আমি তৈরি করেছি, এইভাবেই করে নেবেন। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াই। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা আজকে আমি জলে এই রেসিপিটি করব, তাই এখানে তো জল দিতেই হবে। জলটা দিয়ে গরম করে নিতে হবে, তার জন্য আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। লুচিগুলো যেন জলের ভেতরে ভাসতে পারে, তার জন্য একটু বেশি জলই ব্যবহার করতে হবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা জলটা ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে জলটা গরম হয়ে এসছে, দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এর ভেতরে আমি লুচিগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা জলটা কিন্তু খুব গরম করেই নিতে হবে। দেখুন এবার প্রথমে একটা লুচি দিয়ে দিলাম। এবার আমি আর একটাও দিয়ে দেবো। বন্ধুরা একবারে 2 থেকে 3টে করা যেতে পারে। বন্ধুরা দেখুন আর একটাও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা লুচি দেওয়ার পরে ওপরে ভেসে উঠে যাচ্ছে। বন্ধুরা দেখবেন ওটাও আবার ভেসে ওপরে উঠে যাবে। এবার আমি আর একটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলো কিন্তু একটু জল ফুটলেই ভেসে ওপরে উঠে যাবে। দেখুন বন্ধুরা 3টেই এইভাবে খুব সুন্দরভাবে ভেসে ওপরে উঠে গেছে। আর দেখুন লুচিগুলো কতটা মোটা মোটা আর বড় বড় হয়ে গেছে। বন্ধুরা
খুবই সুন্দর রেসিপি এটা, বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখুন এই তিনটে আমার রেডি হয়ে গেল, মাত্র 2 মিনিট ফোটালেই এই লুচিটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা তিনটেই নামিয়ে নিয়েছি, আমি আবারও যে কটা আছে এবারে একবারে দিয়ে দেবো। বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা লুচি ভাজতে গেলে যে অনেক তেলের দরকার, কিন্তু অত তেল খাওয়া তো ভালো নয়, তাই আমি এইভাবেই রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি, যাতে খুব কম তেলে এই রেসিপি একটা তৈরি করা যায়, একটা হেলদি রেসিপি, যাতে সকাল বিকালের টিফিন বা সকালের ব্রেকফাস্ট বা রাত্রির ডিনার হিসাবে খাওয়া যেতে পারে। দেখুন বন্ধুরা সব কটাই আমি এইভাবে রেডি করে নিয়েছি, খুবই ইজিভাবে, খুবই তাড়াতাড়ি এটা রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবকটাই আমি খুবই সুন্দরভাবে রেডি করে নিয়েছি। বন্ধুরা এগুলোতে এইভাবে খেলে ভালো লাগবে না, তাই আমি আরেকটা প্রসেস করে নিচ্ছি। তার জন্যে গ্যাসে আমি একটা বসিয়ে দিয়েছি ননস্টিক তাওয়া। এবার এর উপরে আমি বেশি তেল দেবো না বন্ধুরা, 2 চামচ মতো রিফাইন তেল এখানে দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নাড়িয়ে নেব। বন্ধুরা এই তেলটাতেই সবকটা হয়ে যাবে, আর দ্বিতীয়বার তেল ব্যবহার করতে হবে না। বন্ধুরা এইভাবে তৈরি করলে তেলের ব্যবহার একদমই কম হয়। বন্ধুরা খেতে লুচি বা পরোটার থেকে কোনো অংশেই কম হবে না, কিন্তু তেলের ব্যবহার খুবই কম হবে। দেখুন এইভাবে আমি এবার লুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার এইগুলো আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। বন্ধুরা এগুলোতে একদম তেল টেনে নেবে না, কারণ এগুলো সিদ্ধ করা হয়েছে। বন্ধুরা এমনি লুচি বা পরোটাতে অনেকটাই তেল টেনে নেয়, তার জন্য তেলটা বেশি লাগে, কিন্তু এতে একদমই তেল কম লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেল একদমই টানবে না। এইভাবে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা অল্প একটু সেঁকে নিলেই হয়ে যাবে। যদি মনে করেন আপনারা একেবারেই তেল খাবেন না, তাহলে ওটা করার পরে একদম শুকনো খোলায় শুকনো তাওয়াতে একটু সেঁকে নেবেন, তাহলে রুটির থেকেও সফট একটা পরোটা মতো তৈরি হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। বন্ধুরা দেখুন এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা তেলটা রয়ে গেছে, আমি বাদ বাকিগুলো এই তেলে ভেজে নিতে পারবো। বন্ধুরা আগেই বলেছি তেলের ব্যবহার খুবই কম হবে, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তাহলেই বিশ্বাস করতে পারবেন যে কতটা হেলদি আর কতটা কম তেলে রেসিপিটি বানানো যায়। দেখুন এইভাবে আমি যে দুটো ভেজেছি সেই দুটোই নামিয়ে নিলাম। এবার আমি সবকটাই এই তেলেই ভেজে নিচ্ছি। বন্ধুরা তার জন্য দেখুন এখানে অনেকটাই তেল এখনও রয়ে গেছে। এবার এর উপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা দেখুন এগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলোও সেমভাবে ভেজে নেব। বন্ধুরা তেলের ব্যবহারটা খুবই কম দেখানোর জন্যেও আমি পরের কটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এগুলোও হয়ে গেছে, এখনও তেল রয়ে গেছে, পরেরগুলোও আমি এই তেলেই ভেজে নেব। বন্ধুরা এবার আমি সব কটাই একবারে তুলে নিচ্ছি। বন্ধুরা যা অল্প অল্প তেল আছে এতেই আমার এটাও ভাজা হয়ে যাবে। বন্ধুরা আমি যে কটা তৈরি করেছি সে কটা এই তেলেই আমার রেডি হয়ে গেল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা কম তেলে আজকের রেসিপি কমপ্লিট করে ফেলেছি। বন্ধুরা আপনারা কোনো আলুর তরকারি বা আলু ভাজা দিয়ে এটা পরিবেশন করুন, বা কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন। বন্ধুরা মর্নিং ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রের ডিনার হিসাবে বা বাচ্চাদের টিফিন হিসাবে বানিয়ে দিন। বন্ধুরা বানানো খুবই ইজি আর খুবই হেলদি স্বাস্থ্যকর একটা নাস্তা। বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করবেন। দেখুন সবকটাই আমি নামিয়ে নিয়েছি। এবার আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। বন্ধুরা এগুলো সবথেকে বড় কথা খুবই নরম তুলতুলে হয় আর খেতেও অসাধারণ লাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই গরম বলে ছিঁড়া যাচ্ছে না, আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।